2007 সালের 15ই সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে যাত্রা শুরু করে অভিনয় শিক্ষার স্কুল চারুনীরম স্কুল অব অ্যাক্টিং। মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্র শিল্পে দক্ষ অভিনয় শিল্পী ও সংস্কৃতি কর্মী তৈরির লক্ষ্যে এই যাত্রা শুরু হয়। সময়ের পরিক্রমায় এই পথ চলার এক যুগ পূর্ণ হল। এই 12 বছরে 44টি ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন করেছে চারুনীরম। 2009 সালের 27শে ফেব্রুয়ারি শহীদ মিনারে চারুনীরম স্কুল অব অ্যাক্টিংয়ের প্রাক্তনীদের নিয়ে 1 ঘণ্টার নাটক বাঁচাও আন্দোলন কর্মসূচির ঘোষণার মধ্য দিয়ে চারুনীরম ইনস্টিটিউটের আত্মপ্রকাশ ঘটে। দর্শক, শিল্পী, কলা কুশলীদেরকে অনুপ্রাণিত করার লক্ষ্যে 2008 সালে বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত চলচ্চিত্র গুণসম্পন্ন 10টি সেরা কাহিনীচিত্র নিয়ে 13ই মার্চ 2009 সনে ধানমন্ডির রুশ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে উদ্বোধন করা হয় সপ্তাহব্যাপী চারুনীরম টেলিভিশন কাহিনীচিত্র উৎসব 2009 এবং এপ্রিল মাসে পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে 12টি বিভাগে প্রদান করা হয় চারুনীরম টেলিভিশন কাহিনীচিত্র পুরস্কার 2009। 12 বছরে চারুনীরম বিরতিহীনভাবে 11টি উৎসব ও পুরস্কার অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন করেছে। 3রা সেপ্টেম্বর 2013 সনে মোস্তফা মনোয়ারের নেতৃত্বে মোর্শেদুল ইসলাম, আব্দুস সেলিম, বাবুল বিশ্বাস ও রোকেয়া প্রাচীর উপস্থিতিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষিত হয় 4 মাত্রিক সাংস্কৃতিক আন্দোলন। মাতৃভাষা, মুক্তিযুদ্ধ, বটমূল ও চলচ্চিত্র সংস্কৃতির এই 4টি মাত্রাকে নিয়ে উপজেলা থেকে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে সংস্কৃতি চর্চাই এই আন্দোলনের মূল লক্ষ্য। 2017 সনের 15ই সেপ্টেম্বর চারুনীরম স্কুল অব অ্যাক্টিংয়ের 10 বছর পূর্তিতে দেশের 64 জেলা থেকে আগত সংস্কৃতিকর্মী এবং জাতীয় পর্যায়ে স্বীকৃতিপ্রাপ্ত গুণী শিল্পীদের উপস্থিতিতে শিল্পকলা একাডেমির মাঠে বটমূল রোপণের মধ্য দিয়ে 4 মাত্রিক সাংস্কৃতিক চর্চা আন্দোলন পূর্ণতা লাভ করে। বটগাছ বিশাল গাছ হয় এবং তার ছায়া হয় এবং সেই ছায়ায় কৃষক বসে থাকে, ক্লান্ত পথিক বসে থাকে, ইত্যাদি ইত্যাদি। বটগাছ বহুদিন বাঁচে, তার শিকড় নামিয়ে দেয় এবং বহু পোকামাকড় পাখি আশ্রয় দেয়। এই যে একটা আলিঙ্গন, প্রকৃতিকে আলিঙ্গন করে, সেই কনসেপশন নিয়ে বটমূল সংস্কৃতি চিন্তা করা যেতেই পারে। আগে যত হার্ট হয়েছে সব কোনো বটমূলের নিচে হয়েছে। সেই বটমূল আমরা কেন জানি কেটে ফেলছি, সেটাও একটা আন্দোলনের মধ্যে আছে যে বটগাছ আমাদের রাখতে হবে, কারণ বটগাছ শুধু নিজে বাঁচে না, হাজার হাজার প্রাণীকে বাঁচায়। তো সব কিছু মিলে এই যে একটি বড় চেতনা, চারুনীরম 4টি বিষয় নিয়ে কাজ করছে এবং ভবিষ্যতে আরও বিস্তার করার ইচ্ছা। সেটা হলো মাতৃভাষা, তারপরে মুক্তিযুদ্ধের চেতনা, বটমূল, সংস্কৃতি আর সুস্থ ধারার চলচ্চিত্র তারা করতে চাচ্ছেন। আমি স্বাগত জানাই এবং নিশ্চয়ই তারা এই কল্পনার থেকে অনেক বড় কিছু করতে পারবেন এই আশা করছি এবং সুতরাং আমার অভিনন্দন।